নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কিছু শত্রু যারা খুব অ্যাক্টিভ এই সময়, যাদের কোনো কাজ কোনোভাবেই কিন্তু সফলতা পাচ্ছে না এই সময়। ওকে, যারা লক্ষ্য স্থির রেখেছিল কুকর্ম করে, মানে কুকর্মটা করেছে খুব ভালো করে এবং তারপর লক্ষ্য স্থির রেখেছিল যে মানে লক্ষ্যটা তোমাদের উপর রেখেছিল আর কি। এরা কোনো কার্মিক পার্সন হতে পারে তোমাদের লাইফের। এরা যেটা সবার সামনে পোর্ট্রেট করে সেটা এরা না। এরা সবার সামনে দেখায় এদের খুব ভ্যালুস রয়েছে, মোরালস রয়েছে, এরা এই রকম টাইপের সম্পর্ক পছন্দ করে না, এটা মানে খুব ওপিনিয়ন রয়েছে এদের যে এরকম ওরকম সেরকম। ওকে, এরা খুব ইনিমিক্যাল পার্সোনালিটিস। এরা তোমাদের আশেপাশেই থাকে, গ্রুপ বেঁধে থাকে, এরকম কোনো পার্সোনালিটিস যারা কুকর্ম করেছে, লক্ষ্য স্থির রেখেছে, কিন্তু তারপরও কিন্তু সেই লক্ষ্যতে তারা কোনোভাবে মানে বিজয় পায়নি। ওকে, শেষ রক্ষা হয়নি বললে কিছু ভুল হবে না। এবং তারা যে কাজটা করেছে অ্যাকচুয়ালি তাদের হিংসার বশে এসে সেই জিনিসটা কোনোরকমভাবে সবার চোখের সামনে এসছে, মানে সেটা আর অন্ধকারের মধ্যে নেই যে কেউ দেখতে পাচ্ছে না এরম না, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। ওকে, এই সময় দাঁড়িয়ে তোমার খুব স্ট্রং বাউন্ডারিজ রয়েছে যেটা তারা এই সময় রিভিউ করছে। তারা দেখছে কোনোরকমভাবে এই সময় কোনোরকম তারা কোনো আনহেলদি ফুড খাচ্ছে প্রচুর পরিমাণে। তোমরা জানবে এই পার্সনটা এই সময় আনহেলদি হ্যাবিটের মধ্যে রয়েছে এবং কোনোরকমভাবে এই সময় বা এটা হতে পারে তোমরা এই সময় কোনোরকমভাবে আনহেলদি ফুড খাচ্ছ কিছু, এদের মনে হচ্ছে এই সময়। ওকে, যে তোমরা এই সময় তোমাদের যে গতানুগতিক যে ডেলি রুটিন রয়েছে সেই রুটিনে হয়তো আছো, কিন্তু তার সাথে সাথে কিছু এক্সট্রা কিছু তোমার ফেভারিট কিছু এরকম কিছু ফুড হতে পারে যেগুলো তুমি পছন্দ করো, সেরকম কিছু আনহেলদি কিছু খাবার তোমরা কিছু খাচ্ছ, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে এদের। সেটা পাচ্ছি। তো সেটা তারা কোনোরকমভাবে দেখছে যে কি খাচ্ছ কি করছো, এরকম টাইপের কিছু নজর তো তারা পূর্বেও রেখেছিল, এই সময়ও রাখছে ভালো করে। তোমরা কোনো পপুলার পার্সোনালিটি হতে পারো, তোমরা কোনো ফিমেল দেখছো, তোমরা কোনো সকারার হতে পারো, মানে তান্ত্রিক হতে পারো তোমরা, পপুলার তান্ত্রিক তোমরা, এরকম টাইপের কিছু। অ্যান্ড তোমাদের বিউটিফুল আইস রয়েছে, খুব সুন্দর চোখ রয়েছে তোমাদের, এবং তোমাদের ব্রেনটা খুব পাওয়ারফুল। তো এই পার্সনগুলো যারা রয়েছে, যারা গ্রুপ বেঁধে রয়েছে মোটামুটিভাবে, তারা কোনোরকমভাবে বলছে যে তোমাদের অ্যাটিটিউড রয়েছে এবং স্পিরিচুয়াল ইগো রয়েছে। ওকে, তোমরা রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে ফাইন্যান্সিয়াল কিছু গেইন করেছো। তোমরা খুব ইমোশনাল টাইপের পার্সোনালিটি, তাদের মনে হয় যে তোমাদের ইমোশনসটা খুব কাজ করে যায় এবং তোমরা ইমোশনালি এফেক্টেড হয়ে যাও কোনোভাবে। কিন্তু এই সময় তোমাদের স্ট্রং বাউন্ডারিজ রয়েছে, তাদের কোনো কথা তাদের কোনো কিছু কোনোভাবে তোমাকে এফেক্ট ফেলছে না, এটা হচ্ছে পজিটিভ দিক তোমার। বাট তুমি যদি মনে করো কোনোভাবে যে হ্যাঁ এই পার্সনটা আমার আপন বা এই পার্সনটাকে আমার ভালো লাগে বা কিছু এরকম কিছু, কোনো পার্সন তোমাদের লাইফে থাকতেও পারে যার দ্বারা তুমি একমাত্র এফেক্টেড হও ইমোশনালি নেগেটিভ ওয়েতে বা পজিটিভ ওয়েতে, মানে তোমার ইমোশনসের ওপর যদি কোনো প্রভাব কেউ ফেলতে পারে তো সেটা খুব কম সংখ্যক পার্সন রয়েছে। বাট এরম না যে তোমার ইমোশনস নেই, এরম না যে তোমার মধ্যে, মানে তুমিও অ্যাকচুয়ালি মানুষ, তোমারও রক্ত মাংস রয়েছে শরীরে, এতে কোনো সন্দেহ নেই। এবং বাট তোমার ইমোশনসটা সব জায়গায় কাজ করে না, শুধুমাত্র এটা কিছু খুব কাছের পার্সন রয়েছে তাদের কাছেই কাজ করে। তোমাদের সাথে বার্ডসের কোনো স্পেশাল কানেকশন রয়েছে, তোমরা খুব ডিপ পার্সোনালিটি, খুব গভীরতা রয়েছে তোমাদের ব্যক্তিত্বের মধ্যে, যে ব্যাপারটা নিয়ে এই সময় আলোচনা চলছে। এবং তোমরা অল টাইম এই সময় একটা খুব মানে আগুন আগুন টাইপের এনার্জিতে রয়েছে, মানে খুব বোল্ড টাইপের একটা পার্সোনালিটি হোল্ড করছো এই সময়, তোমাদের এনার্জিটা এরমই রয়েছে। অ্যান্ড সবসময় পজিটিভ এনার্জি তোমরা অ্যাবজর্ব করছো, এতে কোনো সন্দেহ নেই। এরা তোমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো এভিল ম্যাজিক তোমাদের বিরুদ্ধে করেছিল যাতে করে তোমরা কোনো রকমভাবে ল বা এইসব টাইপের কিছু সমস্যায় জড়িয়ে পড়ো। ওকে, এরা সেই সকল পার্সনরা যাদের তোমাদের ব্যাপারে খুব ভালো আইডিয়া ছিল, বাট এই পার্সনগুলো কোনোরকমভাবে চরিত্রহীন পার্সন, তোমরা জানবে, যাদের কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই। বাট এখানে কোনোরকমভাবে তোমাদের যে স্পিরিট গাইডস রয়েছে তারা কোনোরকমভাবে এই সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করেছে। তোমাদের স্পিরিট টিম রয়েছে, অসাম একটা স্পিরিট টিম রয়েছে, যে জিনিসটা এই সময় তারা বুঝতে পারছে, মানে কিছু জিনিস হওয়ার আগে তোমার যে স্পিরিট টিম রয়েছে তারা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো খবর দিয়ে দেয়। তো যে কারণে কোনোরকমভাবে
এই যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা রয়েছে তোমার আশেপাশের, যারা কোনো রকমভাবে এই সময় অ্যাংজাইটি অ্যাটাকের মধ্যে দিয়ে যাচ্ছে, এরা অ্যাক্টর অ্যাক্ট্রেস, বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে এদের কোনো ছেলে রয়েছে, বয়স পাচ্ছি, এদের কোনো দুটো ছেলে থাকতে পারে, একটা ছেলে থাকতে পারে, মিনিমাম একটা ছেলে তো এদের রয়েইছে। তো এই বড় যে নায়ক নায়িকারা যারা মুখোশধারী আর কি, সবার সামনে অন্যভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে যে আমরা এইসব কিছু করি না, এই সেই ওই, এরা কোনো সুগার অ্যান্ড ক্যান্ডেল মানে চিনি আর মোমবাতি দিয়ে কোনো রকম কিছু কাজ করেছিল, যে কাজটা কোনো রকমভাবে হয়নি, যে কাজটা কোনোভাবেই হয়নি। তো এরা কিন্তু এই সময় কর্মা পাচ্ছে, তোমার বিরুদ্ধে যে ক্ষতির কাজ করেছিল সে কারণে কিন্তু কর্মা পাচ্ছে, এবং তোমরা তোমাদের যে ভালো সময় সেটাকে কিন্তু এনজয় করা অলরেডি শুরু করে দিয়েছো। এরা নন স্পিরিচুয়াল পার্সন দেখাতে পারে, এরা স্পিরিচুয়ালিটির মধ্যে রয়েছে বা স্পিরিচুয়াল কিছু রয়েছে এদের মধ্যে, যদি দেখায় কোনোভাবে এরা স্পিরিচুয়ালিটির মধ্যে নেই, বা যদি থাকে সেটা ডার্ক স্পিরিচুয়ালিটির মধ্যে তারা ইনভলভ। ওকে, তো এদের কোনো কাজই সফলতা পায়নি, তাই এই জন্য কোনোরকমভাবে বলছে এরা, মানে যেখানে নিজেদের ভুল দেখার এদের প্রয়োজন রয়েছে, যে এরা যা যা করেছে এতদিন ধরে সেই সব জায়গাতে নিজের যেখানে ভুল রয়েছে সেটা দেখে কোনোরকমভাবে বলছে যে তোমরা মানে এত খারাপ পার্সন, এবং তোমরা এত কিছু, তোমাদের সবকিছু এই সময় ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, তাদের যে প্রেডিকশন ছিল তাতে করে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আর কি কথা ছিল, কিন্তু সেটা কোনোভাবে হয়নি। সেই ধ্বংস যে লীলা সেটা তাদের লাইফে এই সময় চলছে এবং লাগাতার চলছে, এটা কোনো নন স্টপ একটা এনার্জি রয়েছে এই সময় পাচ্ছি আমি। ওকে, এবং কোনোভাবে তাদেরকে কিছু পার্সন, তাদের আশেপাশের বা চেনা জানা কিছু পার্সন যারা তাদের ক্লোজ গ্রুপেই ছিল অ্যান্ড পূর্বে খুব সাপোর্ট করেছিল যখন এরা তোমার বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে বা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে, ওকে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যারা এদের সাথ দিয়েছিল কোনোভাবে, সেই সকল পার্সনরাও কিন্তু এই সময় তাদের স্পিরিচুয়ালিটির উপরে কিন্তু কোশ্চেন করছে। ওকে, তারা সাথটা এই হিসেবে দেয়নি যে তাদের সাথে অনেক বছরের পরিচিতি বা কিছু, তারা সাথটা এই হিসেবে দিয়েছিল, তারা ভেবেছিল যে হ্যাঁ বাবা বিরাট কিছু তান্ত্রিক মৌলবী বা বড় মাপের পুরোহিত বা অ্যাস্ট্রোলজার, অনেক কিছু জানে, অনেক নলেজ রয়েছে, খুব ভদ্র ভালো, এরকম ভাবে দিয়েছিল আর। কিন্তু ধীরে ধীরে যখন সমস্ত তাদের ক্যারেক্টার সার্টিফিকেট সবাই দিচ্ছে এবং তাদের পরিবারের সমস্ত বিষয় নিয়ে যখন ছানবিন করা হচ্ছে, তখন কিন্তু দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কি পার্সোনালিটি হোল্ড করে, কি করতে পারে। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমার এবং কোনো পাওয়ারফুল কোনো পার্সনের সাথে কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, যেটা ব্যাকফায়ার হয়েছে কিছু পূর্বে। তো তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় কর্মা পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সময় কোনোরকমভাবে এই যে তোমার যে এই গ্রুপটা রয়েছে আর কি, যে শত্রুদের যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের কিছু মেম্বার্স রয়েছে কোনোভাবে এই সময় কোনো কিছু সমস্যার মধ্যে চলছে, তো তাদের থেকে কোনোরকমভাবে তোমাদের যে পলিটিশিয়ান ক্রাশ রয়েছে, যে পলিটিক্সের সাথে জড়িত কোনোভাবে, সেই পার্সনটা কোনোরকমভাবে কিছু ইনফরমেশন তোমাদের ব্যাপারে কিন্তু গ্যাদার করছে, কালেক্ট করছে এই সময়। ওকে, যেটা তোমরা হয়তো জানো, এনার্জেটিক্যালি জানো, বা কোনো খবর তোমাদের কাছে রয়েছে এরকম কিছু। তোমাদের বলছে তোমাদের যে লাভ লাইফ রয়েছে স্পেসিফিক্যালি সেটা কিন্তু সেফ অ্যান্ড প্রোটেক্টেড অ্যান্ড ইউ আর ব্লেসড সোল, এতে কোনো সন্দেহ নেই। তোমার এনিমিসরা এই সময় কিন্তু ফ্রাস্ট্রেটেড রয়েছে, প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড রয়েছে, আমি দেখবো কী কারণে। অ্যান্ড তারা এই সিচুয়েশনে যে পড়েছে, এই সিচুয়েশনটা খুব খারাপ সিচুয়েশন। এই সময় তোমার এনিমিসদের কর্মা টাইম চলছে, বারবার কিন্তু এই মেসেজটা আসছে আমার প্রত্যেকটা রিডিংয়ে। কাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু 1111 টাইপ করো কমেন্ট সেকশনে, 1111 বা 99 টাইপ করবে, যেটা দেখছো তোমরা 99 দেখছো কি 1111 দেখছো বা 999 দেখছো, এই তিনটে নাম্বারের মধ্যে যেটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে টাইপ করবে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে কোনোরকমভাবে তাদের যে নিজেদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যেই প্রচুরভাবে কিন্তু ভাঙন ধরেছে এবং প্রচুরভাবে কিন্তু সমস্যায় তারা রয়েছে এই সময়, তাতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তাদের যে তন্ত্রক্রিয়া বলো, তাদের যে সকল মাইন্ড গেমস বলো, বা যে কোনো কাজ যা যা করছে না কেন, সেগুলো কোনোভাবেই কিন্তু মানে কোনো রিয়েলিটিতে কোনোভাবে সেটার কোনো প্রভাব নেই, সেটার কোনো আসর হচ্ছে না, সেটা কোনোভাবেই কিছু হচ্ছে না, যে কারণে তারা কোনোভাবে এই সময় খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে, এটাও একটা কারণ। আরও মানে একটা অশান্তি, একটা অসহ্য একটা এনার্জি রয়েছে তাদের আশেপাশে, তারা নিজেরাও বুঝতে পারছে না যে এই এনার্জিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, কেন আসছে। ওকে, তারা মানে একটা আলাদা রকমের ফ্রাস্ট্রেটেড এনার্জি রয়েছে এবং তারা প্রচুর পরিমাণে ভাবছে যে তারা যদি এই জায়গাতে তন্ত্রমন্ত্র ক্রিয়া বা যা যা জায়গাতে সফলতা পেতে চাইছে আর কি, তোমার শত্রুরা স্পেসিফিক্যালি, তো সেই জায়গাতে যদি সফলতা পেতে হয় তাহলে তাদের অনেক বেশি সাহসী হতে হবে তোমার মতো। তোমাদেরকে তারা এই সময় খুব সাহসী পার্সন হিসেবে দেখছে, যে তোমাদের প্রচুর সাহস রয়েছে। ওকে, তো সেটা তারা দেখছে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবকিছু যে রয়েছে এই সময় তাদের সবকিছুটা গন্ডগোল হয়ে গেছে কোনো একটা সম্পর্ক, নিউ রিলেশন, যে জায়গাতে তারা প্লটিং করেছে, কোনোভাবে অনেকভাবে প্লটিং করেছে, বা তাদের মনে হচ্ছে যে কোনো সম্পর্ক রয়েছে যে জায়গাটা কোনোভাবে তোমাদের খুব স্ট্রং, এবং তারা কোনোভাবে প্লট করছে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা তাদের রয়েছে। এবং গুড কর্মাটাই রিজন যে তোমরা কোনো রকমভাবে এই সকল ক্ষতিকারক পার্সনদের জালে কোনোদিন পড়ো না। তোমরা ঠিক সময়ে ঠিক জায়গাতে বেরিয়ে আসো, কেউ না কেউ তোমাদেরকে এই জায়গাতে হেল্প করে দেয়। স্পেসিফিক্যালি ঈশ্বরের যে স্বাদটা তোমাদের উপর রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এই সময় কোনোভাবেই সেই জিনিসগুলো হচ্ছে না। যত তারা চেষ্টা করছে কোনো নতুন সম্পর্ক তৈরিও করার কারোর সাথে, বা তোমার সাথে যদি ভাবছে যে নতুন করে কোনো সম্পর্ক তৈরি করবে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু বুঝে উঠতে পারছে না যে কিভাবে কি শুরু করবে। কারণ যেভাবে তারা তোমাকে ডিসরেসপেক্ট করেছে, ওকে, যেভাবে তোমাকে তারা সমস্যা দিয়েছে, যেভাবে অত্যাচার করে গেছে, বললে কিছু ভুল হবে না, তোমাকে নরম পেয়ে গরম দেখিয়ে গেছে, মানে দিনের পর দিন অত্যাচার, সেগুলো বলার না। ওকে, যারা যারা এই সিচুয়েশনে সাফার করেছে অবশ্যই জানাবে, এবং জাস্টিস টাইপ করবে কমেন্ট সেকশনে, তোমরা অবশ্যই জাস্টিস পাবে, কারণ আমার চ্যানেলটা জাস্টিসের জন্যই। ওকে, এখানে কেউ জাস্টিস না পেয়ে যাবে না, সবাই জাস্টিস পাবে, তোমরা যারা যারা পিওর সোলেরা দেখছো এবং তোমাদের সাথে কিছু অন্যায় হয়েছে। তো 100% জাস্টিস টাইপ করবে তোমরা। তো তোমাদের ওপেন মাইন্ডে থাকার প্রয়োজন রয়েছে। ওকে, এবং তোমাদের ওপর নজরটা এদের রয়েছে একটাই কারণে, তোমরা হিউজ পার্সোনালিটি। ওকে, নো ম্যাটার তারা সেটা মানুক না মানুক, পূর্বে তো মানছিলই না, এতে কোনো সন্দেহ নেই। তারা সেটাকে ইগনোর করেছে, তারা সেটাকে মানতে চায়নি, তোমাকে ছোট দেখিয়ে বারে বারে তোমার সিচুয়েশনটাকে অন্যভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছে, যাতে করে তোমার থেকে প্রচুর পরিমাণে বিভিন্নভাবে বেনিফিট নিতে পারে, এবং সেটা নিয়েওছে প্রচুরভাবে নিজেদের মানে জায়গাতে মানে উপকার করেছে অনেক কিছু। ওকে, তো সেক্ষেত্রে সেটা আর এই সময় হচ্ছে না। গসিপ হচ্ছে হায়ার রামসে যে তোমরা একটা হিউজ যে পার্সোনালিটি, তোমরা যেটা সেলিব্রিটি যে এনার্জি সেটা বা অরা, সেটা এই সময় হোল্ড করছো। এই যে মানে এই আলোচনাটা শুধুমাত্র এই রোমে হচ্ছে না, এটা কিন্তু স্পিরিট রোমে হচ্ছে। তোমার যে স্পিরিট গাইডস রয়েছে, অ্যানসেস্টার রয়েছে, তোমার আরাধ্য দেবদেবী রয়েছেন, সেই জায়গাতেও কিন্তু এরম টাইপের কিছু এনার্জি চলছে। ওকে, তোমাদের মানে একটা লেভেল আপ হয়েছে, তোমরা যারা যারা সেটা ফিল করতে পারছো অবশ্যই কিন্তু জানাবে। এবং এদের যে সান রয়েছে, বারবার সান এনার্জি পাচ্ছে, আমি জানি না, বারবার সান আসছে, সান কার্ডটা আসছে বারবার। তো এদের যে সান রয়েছে কোনোভাবে তাদের যে সিজন, ওকে, তাদের যে সিজন মানে ঋতুটা যে শুরু হয়েছে এই সময় জীবনে, সেটা কিন্তু উইন্টার সিজন তাদের শুরু হয়েছে কোনোভাবে। ওকে, যে জিনিসগুলো তারা তোমার থেকে নেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলোই কিন্তু এবার তাদের চাইল্ড মানে সান যে রয়েছে, স্পেসিফিক্যালি সানের ওপর দিয়ে কিন্তু করতে শুরু করছে সানডে থেকে। ওকে, সানডে থেকেই কিন্তু এটার সূচনা হয়ে যাচ্ছে। তোমরা জেমিনাই হতে পারো, তারা এই সময় সবাইকে বলে বেড়াচ্ছে তোমরা অ্যান্টিপ্যাথেটিক পার্সন, তোমাদের মধ্যে কোনো দয়া মায়া নেই, কোনো রকমভাবে নিজেরা এত যে কালি কার্তুত করেছে সেগুলোকে লুকিয়ে দিয়ে কোনো রকমভাবে তোমাদের এই সময় তাদের পাশে না দাঁড়ানোটা অনেক রকমভাবে দেখাচ্ছে। কিন্তু সবাই বলছে যে যখন অ্যাকচুয়ালি তারা কোনো কিছু বিল্ড করছিল, বা তারা যা করছিল, যে সকল জিনিসগুলোর জন্য আজকে সমস্যায় রয়েছে, সেই সকল জিনিসের কোনো ভালো জায়গাতে তোমাকে ইনভলভ করা হয়নি, বা সেই সকল জায়গাতে কোনো কিছুতেই তোমাকে ইনভলভ করা হয়নি। তো আজ কেন তোমার নাম আসছে, আজ কেন তোমার কথা মনে পড়ছে? সেই সময় কোথায় ছিল, তাই না? সেই সময় কোথায় ছিল? যদি বলে যে সেই সময় তোমার সময় ছিল না, তাহলে আজকে তোমার সময়টা কি করে হবে? সেই সময় যদি তুমি সময় পাওনি, এই সময় কি করে সময় পাবে? এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, যাই হোক, তো এই সময় কোনোরকমভাবে এই পার্সনগুলো প্রচুর পরিমাণে স্মোক করছে। ওকে, তারা কোনোরকমভাবে হতে পারে কিছু পূর্বে তোমার চেষ্টা করেছিল তুমি যাতে কোনোরকমভাবে কোনো নেশার মধ্যে আবদ্ধ হও, আবার কোনোভাবে কানেক্ট হও, স্পেসিফিক্যালি স্মোকিংয়ের মধ্যে, বা ড্রিঙ্কিংও হতে পারে, নো ম্যাটার। যদি তোমরা পূর্বে এরকম কোনো পার্সোনালিটি ছিলে যে পূর্বে স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের মধ্যে ছিলে, তো তারা কোনোভাবে চাইছে যে আবার যাতে তুমি স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের মধ্যে আসো। ওকে, তোমার কিছু সাধনা রয়েছে, সেই সাধনা ভঙ্গ কোনোভাবেই করে উঠতে পারছে না। চেষ্টা করেছে অনেক রকমের অনেক কিছু করেছে, কিন্তু কোনোভাবেই সেই সাধনা শেষ হচ্ছে না। ওকে, তোমরা হয়তো কোনো কিছু ত্যাগ করেছো, স্যাক্রিফাইস করেছো, সেটা কোনো নেশার কোনো দ্রব্য হতে পারে, সেটা কোনো খাওয়ার কোনো দ্রব্য হতে পারে। তো সেগুলো দিয়ে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা ত্যাগ করেছো, সেটা নেশার দ্রব্য হতে পারে, বা নেশার দ্রব্য এবং তার সাথে সাথে কিছু ফ্রুটস, কিছু ভেজিটেবলস, কিছু মাছ মাংস যা হয় আরও, যে কোনো জিনিস, সেগুলো। তো সেই জিনিসগুলোর দ্বারা কিছু একটা করেছিল তারা। তো সেইভাবে তারা দেখলো যে না, ওইভাবে হচ্ছে না, তোমাকে খাওয়াতে হবে, তোমাকে সেই জিনিসটা খাওয়াতে হবে। আদারওয়াইজ তোমার যে কি বলে ওটাকে,
সেলিবেসি পাচ্ছি আমি জানি না কেন সেলিবেসি এলো হঠাৎ করে মাথায়। হতে পারে যে তোমাদের সেলিবেসি সেটাকেও হতে পারে কোনো রকমভাবে তারা ভঙ্গ করার চেষ্টা করেছে কোনোভাবে। তো মানে কিছু রয়েছে তোমার যে জিনিসগুলোর জন্য এদের যে কার্যকলাপ সেগুলো কোনোভাবেই সম্ভব না। তো সে কারণে কোনোভাবে এরা চেষ্টা করছে যে কিছু তো তুমি ত্যাগ করো, হয় সেলিবেসি তোমার এন্ড হোক, না হলে নেশা ভানের মধ্যে তুমি আসো, না হলে কিছু খাবার যেগুলো ত্যাগ করেছো সেগুলো খাও, নর্মাল কিছু খাবার, কিন্তু কোনোভাবেই সেই জিনিসগুলো তোমরা খাচ্ছ না বা সেইগুলোর মধ্যে তুমি নেই। ওকে, তোমাকে হয়তো চেষ্টা করানো হয়েছে বিভিন্ন কিছু, কিন্তু তুমি একদম স্ট্রিক্ট রয়েছে এই সময়। ওকে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, এবং তারা দেখছে এই সময় তোমাদের প্রতি মানুষদের যে ভালোবাসা হতে পারে বা কোনো পার্সন রয়েছে তোমাদের এই অরার মধ্যেই পাচ্ছি বারে বারে, তো সেই পার্সনটার ভালোবাসা কোনো রকমভাবে তোমাকে প্রচুরভাবে হিল করেছে, এটা হিলিং এনার্জি দিয়েছে। এটা যে কোনো পার্সন হতে পারে বা এটা অনেক কটা পার্সনও হতে পারে, সেটা ম্যাটার করছে না। ওকে, অ্যান্ড এই পার্সনটা প্রচুর পরিমাণে রাগী টাইপের পার্সন, মানে অন্যরকম টাইপের এদের রাগ রয়েছে। ওকে, এবং খুব ডিসরেসপেক্টফুল, সম্মান দিতে জানে না তোমাদেরকে, প্রচুরবার এরা অসম্মান করেছে, প্রচুরভাবে ছোট করেছে, বিভিন্ন রকম টাইপের উল্টোপাল্টা কথা বলেছে। ওকে, তো তারা এই সময় কর্মা পাচ্ছে, এবং স্পেসিফিক্যালি এদের যে ইনলস রয়েছে, নো ম্যাটার এদের ইনলস কেমনই হোক না কেন, হতে পারে এদের মুখ দিয়ে শোনা যেতে পারে যে ও আমার ইনলস তো একদম কিছু বোঝে না, খুব ভালো ভদ্র, বেশি যেগুলো দেখায় আমি কিছু জানি না বুঝি না সেগুলোই বেশি কাজ করে। তো সেক্ষেত্রে এদের যে ইনলস রয়েছে তারা কিন্তু এই সময় প্রচুরভাবে এদের ওপর হেক্সেস করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটা কোনো প্লেয়ার টাইপের এনার্জি হোল্ড করে, মানে প্লে বয় প্লে গার্ল টাইপের এনার্জি হোল্ড করে, তোমরা জানবে এটাকে। ওকে, অ্যান্ড তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় কোনো রকমভাবে কোনো মিস্টেক খুঁজে পাচ্ছে না, যে কোনো ভুল খুঁজে যে প্রবেশ করার যে চিন্তা ভাবনাটা পূর্বে ছিল সেটা পাচ্ছে না, এবং যদি সেটা চেষ্টাও করছে কোনো একটা বিনা কারণে কিছুভাবে কিছু করার, তো সেটার জায়গাতে তারা এক্সপোজ হয়ে যাচ্ছে, কারণ তোমরা এই সময় এক্সপোজিং মুডে রয়েছো, যে আসো তুমি এবার আমি এক্সপোজ করবো, আর পাচ্ছি না নিতে বাবা, অনেক হয়েছে, আমারও একটা সহ্যের সীমা রয়েছে, আমারও একটা ধৈর্যের সীমা রয়েছে, অনেক হয়েছে বাবা আসো। ওকে, তো তোমরা এই সময় প্রচুর পরিমাণে হর্স দেখছো, কারা কারা দেখছো একটু জানাবে যে তোমরা কারা হর্স দেখছো এই সময়। তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় তাদের নিজেদের যে আইডেন্টিটি রয়েছে সেটা নতুনভাবে পেয়েছে আর কি, মানে যে পূর্বে যে তাদের যে একটা পরিচয় ছিল সবার সামনে সেটা আর এখন নেই। তাদের ব্যাপারে এই সময় মানুষরা এত অন্যরকম টাইপের কথাবার্তা বলছে, মানে তারা নিজেরাও বুঝতে পারছে না তারা কে। ওকে, এবং কোনোভাবে তাদের যে স্পাউস রয়েছে, স্পেসিফিক্যালি স্পাউসের যে বেড পার্টনার রয়েছে আর কি, যাদের সাথে কোনো রকমভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে স্পেসিফিক্যালি, তো সেই পার্সনটাকে তাদের, মানে এই পার্সনটা স্পেসিফিক্যালি যে তোমার এনিমিস রয়েছে, তারা কোনো রকমভাবে তাদের প্রত্যেকটা পরিবারের ম্যাটারে তাদেরকে ইনভলভ করে। ওকে, মানে কাকে ইনভলভ করছে দেখে তো করতে হয়, মানে যাকে তাকে কি যে কোনো বিষয়ে ইনভলভ করে দেওয়া যায়, তো সেরকমই ব্যাপারটা এই সময় তারা করছে, যে জিনিসটা কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। আমি পাচ্ছি এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, আমি একটু দেখে নেব যে এটা পরিবারের যদি পার্সন হয় তো এটা কে কে মানে কে এটা। ওকে, পরিবারের অনেকের ক্ষেত্রে এটা তোমাদের আশেপাশের কোনো মেল ফিগার, ওকে, যার একটা ছেলে রয়েছে, জানবে। ওকে, এটা তোমাদের অনেকের শাশুড়ি মা, অনেকে তোমাদের কাজিন সিস্টার, অনেকে তোমাদের যদি গ্র্যান্ড পেরেন্টস থাকে ফিমেল, মানে তোমাদের যদি ঠাম্মা থাকে তো সেক্ষেত্রে সেও কোনো রকমভাবে এই সময়, মানে যে নিজের যে আইডেন্টিটি ছিল, একটা হয় না জীবনের অনেক বছর ধরে খেটে একটা সম্মান যশ, একটা নাম, একটা পার্সোনালিটি ক্রিয়েট করি, আইডেন্টিটি ক্রিয়েট করি আমরা সমাজে, কিন্তু কোনো একটা আমাদের ভুল বা কোনো ভালো মানুষকে টার্গেট করে আমরা আমাদের জীবনের সেই জমা পুঁজি, মানে সম্মান আর কি, সেটা পুরোপুরি শেষ করে দিই। তো সেটাই কিন্তু তারা করেছে রিসেন্ট পাস্টে, কিছু এমন কথাবার্তা তারা তোমার ব্যাপারে বলতে গেছে যে জিনিসটা তাদের পুরো সম্মান নিয়ে ডুবেছে। তো মানে খুবই বাজে অবস্থা বললে কিছু ভুল হবে না। এই সময় তোমাদের হিলিং হচ্ছে, তোমরা অবশ্যই জানাবে যে মাই হিলিং ইজ হ্যাপেনিং, এটা লিখবে তোমরা কমেন্ট সেকশানে, মাই হিলিং ইজ হ্যাপেনিং। ওকে, অ্যান্ড তোমাদের বারবার বলছি তোমাদের যে গুড কর্মাস রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, তো যতই তোমার কার্মিক পার্সন যারা রয়েছে, যে নামগুলো বললাম, তোমাদের কোনো গ্র্যান্ড প্যারেন্টস থাকতে পারে ফিমেল এনার্জি, কাজিন সিস্টার থাকতে পারে, মাদার ইন ল মানে শাশুড়ি মা তোমাদের, তোমাদের অনেকের ক্ষেত্রে সান হতে পারে, আর অনেক ক্ষেত্রে নেবার মেল। ওকে, মানে প্রতিবেশী কোনো মেল ফিগার, এরা যদি কোনো রকমভাবে
চেষ্টা করে তোমাদের সাথে কার্মিক সাইকেল যেটা রয়েছে সেটাকে আবার একই রকমভাবে চালাতে, কোনো রকমভাবে একটা ইনস্টেবিলিটি এনার্জি তোমার লাইফে দেওয়ার চেষ্টা করে, সেটাতে কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা করবে না। এই জায়গা শেষ হয়ে গেছে, তো এটা এন্ড হয়ে গেছে, এখানে আর নতুন করে কিছু করার নেই। ওকে, তোমাদের ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা সেটা বুঝতে পারছো অনেকেই। অ্যান্ড তুমি যা যা এফার্ট দিয়েছো এতদিন ধরে সেটার কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু আগামী সময়ে কিন্তু দেখতে চলেছো, তোমরা দেখবে, অবশ্যই জানাবে। ওকে, আমি বলছি আগামী 15 ডেজ তোমাদের জন্য, মানে লাস্ট 15 ডেজ এই জুন মান্থের তোমাদের জন্য কিন্তু অনেকটাই বেটার হবে। ওকে, আমি সেটাই পাচ্ছি। অ্যান্ড তোমরা তোমাদের জীবনে কিন্তু এই সময় প্রোগ্রেসের দিকে এগোচ্ছ, মেজর প্রোগ্রেস করছো এই সময়। তো এটা সময় নয় থেমে যাওয়ার, এটা সময় নয় ভাবার যে কে কী স্টেপ নেবে, কে কী করবে। যে যা করার, যে যা স্টেপ নেওয়ার সেগুলো তো এতদিন ধরে নিয়ে আসছে, নতুন কী রয়েছে সেটা নিয়ে ভাবার বিষয় না। যে যা করছে করতে দাও, যে যেটা যা করবে সেটা তার দিকে ফিরে যাবে। ওকে, আমি সেটাই পাচ্ছি এখানে, মানে ব্যাকফায়ার হবে এতে কোনো সন্দেহ নেই। তোমাকে বলা হচ্ছে লেট গো অফ দ্য বডি, যেটাই আমি বললাম যে চিন্তা করার এখানে কিছু নেই। সেই সিচুয়েশন, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গেছো, ওকে, তোমরা খুব স্ট্রং সোলেরা দেখছো, খুব স্ট্রং সোলেরা। ওকে, তোমরা যদি চাও আমাকে পার্সোনালি, তোমরা কিন্তু, মানে পার্সোনালি বলতে তোমাদের মানে মেসেজ আমি সবার সামনে আনবো না, হাইড রাখবো। তো তোমরা জানাতে পারো তোমাদের স্টোরি। অনেকে কি হয়, অনেক সময় আমরা মানুষ পাই না বলার, কাকে বলবো, কে বুঝবে। ওকে, তো আমি পড়ি প্রত্যেকটা কমেন্ট তোমাদের পড়ি, তোমরা লেখো। অনেক সময় কি হয় জানো তো, মানে পড়ি এক সময়, তারপরে আরও অনেক কাজের মধ্যে, তারপর রিডিং করতে যখন বসি আমার তখন মনে থাকে না, ভুলে যাই, এরকম অনেক কিছু চলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয় না হয়তো মানে রিপ্লাই করা, বাট এনার্জেটিক্যালি আমি কিন্তু কানেক্টেড তোমাদের সাথে। ওকে, তোমরা যখন কোনো শেয়ার করছো আমি অবভিয়াসলি তোমাদের সাথে কানেক্টেড। ওকে, তো চিন্তা করার কিছু নেই। তোমরা যে যে সিচুয়েশনেই রয়েছো না কেন, তোমাদের যে তোমরা যারা মানে পিওর সোলেরা দেখছো এবং ইন্টেনশন তোমাদের পিওর রয়েছে, আমি বারবার বলে থাকি তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, অ্যান্ড এই যে জেলাস গ্রুপ যেটা বললাম, এই যে পার্সনগুলো যারা মানে এত কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে এখন আবার ভাবছে যে কেন তুমি কর্মফল পাচ্ছ না, কেন তোমার লাইফে কিছু খারাপ ঘটনা ঘটছে না, কেন কোনো খারাপ নিউজ এখনও আসছে না। তো এইগুলো মানে এই পার্সনগুলো আর কি, এরা এবার সরি বলার সময় এদের চলে এসছে, এবার এদেরকে সরি বলতেই হবে, আর কোনো উপায় নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, এবং বারবার পাচ্ছি কোনোরকমভাবে কিছু ভালো গুড নিউজ কিন্তু তোমরা আগামী 72 ঘন্টার মধ্যে পেতে চলেছো। আমি দেখবো কী গুড নিউজ সেটা। অ্যান্ড কোনো পার্সন রয়েছে যে তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ভালোবাসে। ওকে, অ্যান্ড তোমাদের কোনো এনিমিস রয়েছে যে তোমাকে পুরোপুরি মেরে ফেলতে চেয়েছিল। আমি এরম টাইপের এনার্জি পাচ্ছি, কোনো এনিমিস রয়েছে, দেখবো আমি এটা। ওকে, এবং কিছু ফেক ফ্রেন্ডস রয়েছে যারা তোমার সাথে এই সময় কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। ওকে, এবং যে পার্সনগুলো অ্যাকচুয়ালি তোমাকে মারতে চেয়েছিল, মানে জীবনে মেরে ফেলতে চেয়েছিল, তারা কোনোরকমভাবে খুব শীঘ্রই তোমাদের কাছ থেকে ক্ষমা চাইতে আসতে পারে। তোমরা দেখবে সরি বলা বা কোনো একটা কিছু বিষয় নিয়ে কিছু বলা করতে পারে। ওকে, এদের সরি অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই, এই সময় তোমাদের বলা হচ্ছে চিন্তা করার কিছু নেই তোমাদের এই সময় এইসব নিয়ে। তো আমি একটু দেখে নেব যে 72 ঘন্টার মধ্যে তোমাদের জন্য কিছু গুড নিউজ আসবে। তোমরা 72 টাইপ করবে যদি তোমরা ওই গুড নিউজটা পাও, যেটা এই রিডিংয়ে আমি বললাম। তো এই রিডিংয়ের কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই টাইপ করবে 72। ওকে, আমি বলছি কোনোরকমভাবে যে সকল পার্সনরা তোমাদেরকে জাজ করেছিল, জাজমেন্টাল এনার্জি ছিল, ইম্যাচিউর এনার্জি যে সকল পার্সনদের রয়েছে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনগুলো কোনোরকমভাবে দেখবে যে তোমরা যদিও যতটুকু দিচ্ছিলে সেইটুকু আর দিচ্ছ না, তোমাদের এনার্জি পুরো চেঞ্জ হচ্ছে, পুরো শিফট হচ্ছে, এবং তাদেরকে এখানে প্রচুরভাবে এফার্ট দিতে হচ্ছে। ওকে, এবং গুড নিউজটা এটাই যে কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকমভাবে নিজেদেরকে ডাউট করে থাকো যে আমি এই স্টেপটা নিয়েছি, কিছু ভুল করলাম বা কিছু, একদমই না। তোমাদের বলা হচ্ছে যে তোমরা যে স্টেপটা নিয়েছো একদম ঠিকঠাক স্টেপ নিয়েছো। সেটা তোমরা আগামী 72 ঘন্টার মধ্যে বুঝতে পারবে যে তোমরা অজান্তেই হয়তো কিছু স্টেপ নিয়েছো, তোমরা সেই সময় জানতে না, তোমরা ভেবেছিলে আমি অতিরিক্ত করে ফেলেছি বা কিছু না। যেটা করেছো সেটা তোমাদের যে এনার্জি রয়েছে সেটাকে বুস্ট করেছে, এবং তোমরা যে সার্ভাইভাল মোডে ছিলে সেখান থেকে বেরিয়ে এসছো। তোমাদের বলা হচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে কিছু এমন খবর আসতে চলেছে, পজিটিভ কিছু ট্রানজিট হতে চলেছে তোমাদের বাচ্চাটা দেখবে একটু, যেখানে তোমরা খুব বেশি মানে হ্যাপি হবে, খুব খুশি হবে, তোমরা কোনোভাবে কেঁদেই ফেলবে। কিছু পার্সোনাল লস করতে চলেছে তোমাদের এনিমিসরা, যারা স্পেসিফিক্যালি তোমাকে বুলি করেছিল, তারা কিছু হারাবে, পার্সোনালি কিছু হারাতে চলেছে, তোমরা জানবে। ওকে, এরা কোনোরকমভাবে পেপার দিয়ে কোনোরকম তোমাদের উপর কাজ করেছিল, সেটা স্পেসিফিক্যালি কোনো ওই যে লঙ্কা এরম টাইপের কিছু জিনিস দিয়ে কাজ করেছিল, লঙ্কা মরিচ যে যা বলো। তো সেই সকল পার্সনগুলো যারা কোনোরকম বুলিও করেছিল তোমাকে, তো তারা কিছু হারাতে চলেছে। তোমাদের যাদের ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, তোমরা যারা জানো যে হ্যাঁ
কে কী করেছিল না করেছিল, সেক্ষেত্রে তোমরা নিজেরা চোখে বুঝতে পারবে যে কোন কাজের জন্য কি হয়েছে। ওকে, তো তোমাদের যে ব্যাড হ্যাবিটস রয়েছে সেটাকে তোমরা নো বলতে চলেছো। আগামী 72 ঘন্টার মধ্যে এটা অনেকের জন্য একটা বড় সুখবর যে কোনো কিছু যে ব্যাড হ্যাবিটস তোমাদের চলে আসছিল সেটা পুরো ব্রেক করছো তোমরা। যে কোনো ব্যাড হ্যাবিটস হতে পারে, সেটা ড্রিঙ্কিং, স্মোকিং, এরকম কিছু হতে পারে। ওকে, আরও অনেক কিছু হতে পারে। ওকে, তো সেই যে জিনিসগুলো রয়েছে সেটা তোমরা পুরোপুরি ব্রেক করছো। তোমরা তোমাদের যে ব্যাড হ্যাবিটস রয়েছে তাতে পুরোপুরি না বলছো, এবং বলছো না শুধু, সেটা কিন্তু তোমরা করতে পারছো। তো সেটাই তোমাদের জন্য একটা বড় সুখবর। আর এর থেকে বড় সুখবর কি হতে পারে? তোমাদের রেপুটেশনটা অনেক বেটার হচ্ছে। ওকে, তোমরা কোনো মহিলা হতে পারো, তোমাদের কোনো ডটার থাকতে পারে। ওকে, বা তোমরা কারো ডটার হতে পারো। তো তোমরা অনেক বেশি নিজেদের যে বেটার পার্সন রয়েছে সেই বেটার পার্সনে আসতে চলেছো। তোমাদেরকে বলা হচ্ছে নিজেদের প্রতি বিশ্বাস করো, এবং কোনো পার্সন যদি তোমাদের লাইফে থেকে থাকে তো 100% কিন্তু সেই পার্সনটা এই সময় কিন্তু লার্ন করছে। ওকে, লার্ন করছে কিছু জিনিস যেটা তাদের জন্য কমফোর্টেবল না। ওকে, তোমাদের যে অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছে তারা কিন্তু এই জায়গাতে হেল্প করছে। কোনোরকম কোনো স্পেল ওয়ার্ক যেটা হয়েছিল, কোনো ইভেন্টে তোমরা গিয়েছিলে যেখানে কোনোরকমভাবে স্পেল ওয়ার্ক হয়েছিল। ওকে, তো সেই স্পেল ওয়ার্কটা থেকে কোনোরকমভাবে তোমরা বেরিয়ে আসছো। অনেকে তোমরা ডিপ শ্যাডো ওয়ার্ক করছো, তোমাদের বলা হচ্ছে বি কেয়ারফুল। এই সময় কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে, কিছু গাইডেন্স তোমাদের কাছে আসবে। ওকে, না কেয়ারফুল থাকতে বলা হচ্ছে এই কারণে যে কোনো কিছু এরকম কোনো পার্সন হতে পারে, কোনো মেসেজ হতে পারে, কোনো কিছু হতে পারে যেটা আসবে, যেটা মানে রিয়েল কি রিল সেটা তোমরা বুঝতে নাও পারো। মানে কিছু কমেন্ট কেউ করলো, কেউ মেসেজ করলো তোমাদের ভালো এনার্জি দেখে, বা কোনো ইভেন্টে তোমরা গেলে সেখানে কোনো পার্সন কোনো একটা কিছু বললো, তোমরা সেখানে অত ভাবলে না যে পার্সনটা সঠিক কিছু বললো, মানে রিয়েল বললো না রিল বললো, মানে কি বললো আর কি। মানে সেই পার্সনটা হয়তো এমনিই জাস্ট নর্মাল বলেছে, বা তোমাকে প্রভোগ করতে বলেছে, বা কোনো অন্য কোনো কারণ, তার ইন্টেনশন অন্য কিছু থাকতে পারে। তোমার বলা হচ্ছে যে এই জায়গাতে ওভারথিঙ্ক করতে হবে, মানে একটু ভাবতে হবে, খুব নোটিস করতে হবে যে কেন বললো, তারপরে করবে, তারপরে যেমন তোমার মনে হবে সেরকমভাবে অ্যান্সার দেবে। ওকে, এবং তোমাদেরকে বলা যে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, একটু ওভারথিঙ্ক করো, একটা জিনিস দেখতে পাবে যে পার্সনটা তোমাদেরকে এরকমভাবে প্রভোগ করার চেষ্টা করবে, বা এরকম কিছু মিথ্যে তথ্য দেওয়া, বা কিছু এরকম কিছু করতে চাইবে, বা মিথ্যে গাইডেন্স দেওয়া, কিছু একটা হতে পারে, সেই জায়গাতে তোমরা দেখবে সেই পার্সনটা কিন্তু সব জায়গা থেকে হেট্রেট পাচ্ছে, এভরিওয়ার থেকে, সব জায়গা থেকে হেট্রেট পাচ্ছে। তো তাদের কোনো কথাবার্তা গায়ে মাখার কোনো প্রয়োজনই নেই। মানে একটা পার্সনে যেখানে সমাজে কোনো রেপুটেশন নেই, এবং সেটা যদি এমনি মিথ্যে করে রেপুটেশন নেই, সেটা আলাদা কথা, যে হ্যাঁ বাবা সবাই এই পার্সেন্টের বিরুদ্ধে রয়েছে, খুব ভালো করছে, কেউ সহ্য করতে পারছে না, একটা অন্য কেস, অনেক রকম হয়তো, তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কিছু ব্যাপার নেই। এরা মানে সত্যি এত এত বাজে কাজ করেছে যে কারণে নিজেদের সম্মান নিজেদের হাতে ডুবিয়েছে। তো সেই ক্ষেত্রে এদের তারা কোনো কমপ্লিমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, যে পার্সনটা অলরেডি সব জায়গা থেকে হেট্রেট পাচ্ছে, তো তাদেরকে লার্ন করতে দাও লেসনটা। ওকে, তোমাদের বলা হচ্ছে কোল্ডনেস দেখাও এইসব সিচুয়েশনে, মানে এইসব পার্সনদের প্রতি কোল্ডনেস দেখাও, মানে ওই আই ডোন্ট কেয়ার এরম টাইপের একটা অ্যাটিটিউড রাখো। ওকে, তো এই পার্সনটা খুব বাচ্চা মেয়েদের ড্রেসিং সেন্স নিয়ে খুব মন্তব্য করে, বা হয় না অনেক রকম রিলস হয় যেখানে বাচ্চারা নাচে বা কিছু, সেই জায়গাতে সেই সকল বাচ্চাদের দিকে তাকিয়ে থাকা, নো ম্যাটার এই পার্সনটা যত বয়স হতে পারে, তো সেরকম টাইপের কিছু কাজ করা। এবং স্পেসিফিক্যালি যারা খুব ইনোসেন্ট টাইপের হয় না, সব বাচ্চাদের মধ্যে চালাকি আসে না, বদমাশি আসে না, তারা নাচ করতে পারে, যা করতে পারে, তো সেই রকম টাইপের বাচ্চা মেয়ে স্পেসিফিক্যালি দের দিকে এরা কোনোরকমভাবে স্পেল করে, বা কোনোরকমভাবে অ্যাট্রাকশন স্পেল, বা আরও নেগেটিভ কিছু স্পেল করা, বা বাজে কমেন্ট করা, বা কোনো রকম কিছু, মানে কমেন্টটা হয়তো মোবাইলেই করছে না, কমেন্টটা মুখে বলছে কারোর সামনে, কোনো তাদের মতোই কিছু বদমাশ পার্সনদের সামনে, এরকম টাইপের কিছু কাজ করে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে তোমাদের চিন্তা করার কিছু নেই, লাক তোমাদেরকে ফেভার করছে এই সময়, এবং তোমরা 100% প্রোটেক্টেড। তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে জীবনের যে বিউটি রয়েছে, সৌন্দর্য রয়েছে, সেটার দিকে ফোকাস দিতে। তোমরা যদি ওয়েট লস জার্নিতে রয়েছো, কারা কারা রয়েছো অবশ্যই জানাবে। তো তোমাদের কিন্তু ওয়েট লস হতে চলেছে হেলদি ওয়েতে, অ্যান্ড যেটা পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তোমাদের যে কষ্টের যে ফল সেটা পেতে চলেছো। স্পেসিফিক্যালি তোমরা যারা কোনোরকমভাবে প্রচুর খেটে গেছো সেই হিসেবে রেজাল্ট পাওনি, এবং তোমাদের ব্যাপারে কিন্তু ভালো গসিপ হচ্ছে। ওকে, পূর্বে যদি কোনোরকম তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কোনো বাজে মন্তব্য যদি কেউ করে থাকে, তো এই সময় বর্তমানে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কিন্তু ভালো মন্তব্যই হচ্ছে। তোমাদের বলা হচ্ছে যে তোমরা যারা
গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো, তো সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট জব কিন্তু একদম কনফার্মড, অ্যান্ড তোমরা রাইট পাথেই রয়েছো, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, অ্যান্ড কর্মা এই সময় পাচ্ছে, তোমরা যদি দেখতে না পাও সেটা আলাদা ব্যাপার। এই সময় প্রচুরভাবে কর্মা পাচ্ছে, তোমরা প্রচুর পাওয়ারফুল সোলরা দেখছো আজকের রিডিংটা। ওকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আই এম পাওয়ারফুল। ওকে, মানে লিখবে, টাইপ করবে। অ্যান্ড এই পার্সনগুলো 100% গিলটি ফিল করছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এদের মাঝে মধ্যে মনে হচ্ছে যে মানে এতটা পাওয়ারফুল স্ট্রং ফিলিংস এদের মধ্যে আসছে এক একটা সময়, এদের এক সময় মনে হচ্ছে যে না, আমি আর বাঁচতে চাই না, মানে আত্মঘাতী এনার্জির মধ্যে এরা বারে বারে চলে আসছে, স্পেসিফিক্যালি শুধুমাত্র এইটা দেখে যে তোমরা তোমাদের যে কাজ করেছো সেটা রেজাল্ট পাচ্ছ, তোমরা হাইলি প্রোটেক্টেড, অ্যান্ড তোমরা খুশিতে রয়েছো, অ্যান্ড তোমরা সবসময় জীবনের পজিটিভ দিকের দিকে এই সময় তাকিয়ে রয়েছো। তুমি দেখছো না কে কী করছে, কে কী বললো, এবং সেই জিনিসটাই তুমি আজ বলে আজ না, কিছু সময় পূর্ব থেকে শুরু করেছো এই জিনিসটা করা, যে তুমি আর তাকাচ্ছ না, আর তাকাবো না, ব্যাপারটা এরকম যে আর তাকাবো না, হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আমি অনেক লোকের কথাতে শুনেছি, অনেক লোকের কথায় নেচেছি, অনেক ওপিনিয়ন নিয়ে নিজের লাইফে মানে সমস্যা বাড়িয়েছি, ওভারথিঙ্ক করেছি, রাতের ঘুম নষ্ট করেছি, দিনের ঘুম নষ্ট করেছি, যে যখন ঘুমাও সেটা ম্যাটার করছে না। কেউ রাত জাগা পাখি হতে পারো, কেউ আবার রাত জাগা পাখি বলছি মানে কেউ রাত জাগতে ভালোবাসতে পারো, রাত জাগা প্যাঁচা আর কি, আর কেউ সকালে মানে তাড়াতাড়ি উঠতে পারো, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, যে যেমনই হও না কেন সেক্ষেত্রে যে যা করেছো, যেভাবে স্যাক্রিফাইস করেছো, যেভাবে নিজেদের রাতের ঘুম নষ্ট করেছো, কারোর কথা ভেবে হতে পারে এই সকল পার্সনদের সমস্যা করবে, সব রকম টাইপের সুখ ভোগ করে নেবে, ক্রাইম করবে, তারপর কোনোরকমভাবে তোমার উপর চাপিয়ে দেবে, আমার এটা হয়ে গেল সেটা হয়ে গেল তুমিও ভোগ করো, মানে ফল তো আমি তোমাকে কিছু দেবো না, রেজাল্ট তো আমি তখনও দিইনি, এখন আমি দেবো না, কিন্তু হ্যাঁ মানে দুঃখটা সবাই মিলে ভাগ করবো, সুখটা আমি শুধু আমার আপনজনদের সাথে ভাগ করে নেবো, কিন্তু দুঃখটা আমি তোমার সাথে ভাগ করব, কারণ কেন, বার্ডেনটা দিতে হবে তোমার উপর, তো সেটা কিন্তু এই সময় আর হচ্ছে না, সেটা তাদের জন্য খুব বেশি কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই জিনিসটা আমি এই সময় পাচ্ছি। ওকে, তো আমি পাচ্ছি তোমাদের কিছু জন, তোমরা যারা কোনো রকম কোনো রিলেশনশিপে রয়েছে, তোমরা যদি টেনশনে থাকো যে বুঝতে পারছো না যে তোমাদের পার্সনের কি স্থিতি রয়েছে, তো তোমাদের বলা হচ্ছে যে এই পার্সনটাই তোমাদের জন্য সেই দা ওয়ান। ওকে, তো ডাউট করার কোনো প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি তারা কন্ট্যাক্ট করবে তোমাদের সাথে, অ্যান্ড বারবার পাচ্ছি যে তারা আসছে তোমার সাথে থাকার জন্য সারা জীবনের মতো, অ্যান্ড তোমরাই একমাত্র তাদের ভালোবাসা, সন্দেহ করো না, একমাত্র তোমরাই রয়েছো, 18 দেখছো, 19 দেখছো, বা 37 দেখছো। ওকে, অ্যান্ড তোমরাই তাদের সব কিছু। এই পার্সনটা খুব পজিটিভ পার্সন হতে পারে, অ্যান্ড তারা তোমাদের অন্যদের সাথে কথা বলাটা পছন্দ করে না। ওকে, অ্যান্ড তোমরা যদি সেই জিনিসটা করো যে তোমরা কারোর সাথে যদি কথা না বলো, সেইটাই এনাফ তাদের জন্য, যে ঠিক আছে তোমার সব গুণই ভালো লাগে, এই একটা গুণ রয়েছে তারা পছন্দ করে না। ওকে, তোমরা খুব ভালো পার্সন, তারা বলতে চাই তোমাকে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।